ओम शांति। आज के बाबा 16 एप्रिल 2026 बाबा बोलছেন मीठे बच्चे, योग से ही आत्मा की खाद निकलेगी। बाबा बोलছেন যোগের আধারেই আত্মার ভেতরে যে খাদ পড়েছে সেই খাদ বেরোবে। কি খাদ পড়েছে আত্মার উপর? কি খাদ পড়েছে? কি খাদ? বিকর্মের খাদ, 5 বিকারের রূপী খাদ, তাই না? তাহলে এটা বেরোবে কিভাবে? কি করবে যোগে? কি স্মরণ করবে? বাবার কি স্মরণ করবে? খাদ বেরোবে আত্মচিন্তনের আধারে। আত্মচিন্তন মানে বর্তমানে আমরা সাধারণ এই কারণ দেহের পরিচয়টাকে আমরা আমাদের পরিচয় মনে করছি। দেহের পদ পজিশন, পরিচয়, রূপ, বংশকুল, এগুলোর আধারে, এগুলোর চিন্তনের আধারেই আমরা চলছি। এর জন্য আমাদের আচরণ এইরকম। এখন তাহলে পরিবর্তন হবে কিভাবে আমাদের আচরণ? আমাদের আচরণ পরিবর্তন হবে ঈশ্বর আমাদের যে স্মৃতিগুলো প্রদান করছে, আমরা যখন সেগুলো নিয়ে চিন্তা করব। ঈশ্বর আমাদের যে কর্মের জ্ঞান দিয়েছে, আমরা যখন সেগুলো নিয়ে চিন্তা করব এবং সেই অনুসারে আমরা কর্ম, যখন আমাদের বুদ্ধিতে সব সময় থাকবে যে আমি দেবাত্মা ছিলাম এবং পুনরায় আমি দেবাত্মা হতে চলেছি, এইটা যখন স্মৃতিতে থাকবে, আমাদের স্মৃতিতে যখন থাকবে আমরা ঈশ্বরীয় কুলের, আমরা যখন কারোর সাথে কথা বলতে যাচ্ছি তখন সেই কথার ভেতরে ঈশ্বরীয় কুলের যে মর্যাদা, ঈশ্বরীয় কুলের আত্মার যেই রূপ কথা হওয়া উচিত, মুখের বাণী হওয়া উচিত, আমরা যখন সেগুলোকে চিন্তনে রেখে কর্ম করব তখনই আমাদের বিকর্ম বিনাশ হবে। বাকি এটুকু মনে করলে পরে যে পরমাত্মা, ঈশ্বর, শিব, নিরাকার, জ্যোতির্বিন্দু, এগুলোর দ্বারা আমাদের আচরণের মধ্যে পরিবর্তন আসবে না। এগুলো চিন্তা করলে আসবে। চিন্তা করলে কি? আমরা যখন কর্মের বিষয় নিয়ে, কালকে বাবা বলছিল না যে আমরা দেবতা ছিলাম, দেবতা থেকে অসুরের তুলমন্দ হয়ে গেলাম কেন? কর্মের জন্য। আমরা কর্মের গুহ্য রহস্যকে ভুলে গেছিলাম, এর জন্য আমরা এরকম হয়ে গেছি। তাহলে ঈশ্বর এসে কি করছে? এখন আমাদের কর্মের সে গুহ্য রহস্যকে জানাচ্ছে যে কি করলে পরে কি হতে পারে। এই কর্মের গুহ্য রহস্য আমরা যখন মেনে চলবো তখনই আমরা দেবতুল্য হব। বাকি জানলাম কিন্তু করলাম না, তাহলে কিছু হবে না। এখানেও ঠিক তাই, আমরা যতই বাবা করি তাতে কিছু হবে। প্রজা হব, রাজা হব কখন? যখন আমার কর্মটা ঠিক থাকবে, যখন কর্মটা ঈশ্বর যেই রূপ কর্ম আমাদেরকে শেখাচ্ছে সেই রূপ কর্ম যখন হবে তখন আমরা রাজা হতে পারব। এর জন্য ইয়াদ বলতে কিসের ইয়াদ? আত্মচিন্তনের ইয়াদ, যে আমি কি আত্মা ছিলাম, কি হয়ে গেছি, আমাকে কি হতে হবে, আমার কর্ম কেমন ছিল, বর্তমানে আমার কর্ম কেমন হয়ে গেছে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এগুলোই আমাদের জীবনকে পরিবর্তন করবে। এই জন্য বাবা বলছেন आत्मा की खाद निकलेगी, बाप से पूरा वर्षा मिलेगा, इसलिए जितना हो सके योग बल बढ़ाओ। বাবার কাছ থেকে আমরা বর্ষা পাবো, এর জন্য বাবা বলছে যত বড় যোগ বলকে বাড়াও। যোগ বল মানে ওই যেটা বললাম, ইহজাগতিক চিন্তন থেকে ঈশ্বরীয় চিন্তনের মধ্যে আমাদের থাকতে হবে। ঈশ্বর যেই চিন্তাটা আমাদের বুদ্ধিতে ঢোকাতে এসেছে, সে যেই ধরনের চিন্তা আমাদেরকে করতে বলছে সেই ধরনের চিন্তা আমাদের করতে হবে এবং সেটার জন্য দরকার ধ্যান।
ধ্যান ছাড়া সেটা হবে না। নাহলে আমরা ওই সন্ন্যাসীদের দলে গিয়ে যোগ লাগাবো, তাই না? অদ্ভুত বিষয় না? ঈশ্বরের জ্ঞান পেয়েছে, ঈশ্বরের পদে চলেছে, আর তারা ঈশ্বর এখানে এসে লাইভ শোনাচ্ছে, জ্ঞান শোনাচ্ছে, সেগুলো ছেড়ে দিয়ে তারা সন্ন্যাসী হয়েছে। কেন হয়েছে? তারা এগুলো নিয়ে কোনোদিন চিন্তাই করেনি, ইভেন এখনো করছে না। এর জন্যই তারা ওই দলে গিয়ে নাম লিখিয়েছে। কি অদ্ভুত বিষয় না? তারা বলতো যে ঈশ্বরকে চিনে গেছি, ঈশ্বরকে জেনে গেছি, লোককে জ্ঞান শোনাতো, আর আজকে তারা ওই সন্ন্যাসীদের দলে, আসল সন্ন্যাসী ছেড়ে নকল সন্ন্যাসী সাজছে। এর জন্য ইয়াদ মানে আমরা যেটাকে ইয়াদ ভাবি সেটা ইয়াদ নয়। আমি আত্মা, সে পরমাত্মা, এটা ইয়াদ নয়। ইয়াদ মানে জাগৃতি, রিয়ালাইজ করা। এটা যদি তারা সেই রিয়ালাইজেশনটা করতো, তারা গিয়ে ওইগুলো করতো না এখন বর্তমানে। আমি একজনকে কালকে বলছি, এত বছর পরে আসলি, ক্লাস করে না, ক্লাস করা তো আগে। বললাম ক্লাসে যাবি তো? বলছে এতদিন পরে আসলাম, পাড়ায় থাকি না, এই কদিন বেরিয়ে যাক তারপরে যাব। সে যেই হোক, সে যেই ভাই হোক, ঈশ্বরকে কি চিনেছে তাহলে তারা? একসময় বড় বড় লেকচার দিত তারাই শুদ্ধ অন্নের ওপর, শুদ্ধ আচরণের ওপর, তাদের এই অবস্থা। তাহলে তারা কি যোগ করা করেছে ভাবো? ওগুলো যোগ নয়। আমরা যেগুলোকে ভাবছি যোগ, সেগুলো যোগ নয়। ঈশ্বরীয় ভাবনাটা, রিয়েলাইজেশন, সেটাই হচ্ছে যোগ। সেই রিয়েলাইজেশনটাই আমাদের এখন দরকার। এর জন্য বাবা বলছে, ইসলিয়ে জিতনা হো সকে যোগ বল বাড়াও। এই যোগ বলটা আমাদের বাড়াতে হবে সবসময়। জাগৃতি, আমরা যা কিছুই করছি না কেন, সেটার মধ্যে চিন্তা করতে হবে যে ঈশ্বর এই সময় আমাকে কি চিন্তা করার জন্য। এই জাগৃতিটা থাকা দরকার। এই জাগৃতিটা আমাদের ভেতরে নেই, এর জন্য আমাদের আচরণের ভেতরে পরিবর্তন আসছে না। আমরা নিজেকেই ভ্রমিত করে রেখেছি। আমরা ভাবি আমরা যোগী, আমরা যোগী নই। যে যোগী হবে তার আচরণ শুদ্ধ হয়ে যাবে, তার দ্বারা কেউ কষ্ট পাবে না। আমরা সেগুলো করছি না। আমরা নিজেকে আত্মা ভাবছি শুধু, আর পরমাত্মার জ্যোতির্বিন্দু পরমধামে থাকে, এইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখেছি। ঈশ্বর আমাদের রিয়েলাইজ করতে হবে যে সে আমাদের কি শিক্ষা দিতে এসেছে। আমাদের জীবনটাকে সে যোগযুক্ত জীবন তৈরি করতে এসেছে। আমাদের জীবনটাকে সে দৈবী তুল্য বানাতে এসেছে। এর জন্য আমাদের প্রত্যেকটা পদক্ষেপে দেখা উচিত যে আমাদের চাল চলন এই দুনিয়ার মানুষের মতো, নাকি ঈশ্বর আমাদের যেমন তৈরি করতে এসেছে আমরা সেমন তৈরি করছি। কারণ আচরণ যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে আমরা ওখানে গিয়ে উঁচু পদের অধিকারী হতে পারব না। এর জন্য আমরা যেন নিজেকে ভ্রমিত করে না রাখি যে আমি যোগী। প্রশ্ন করছে বাবা আজকে, देवी देवताओं के कर्म श्रेष्ठ थे, अभी सबके कर्म भ्रष्ट क्यों बने? দেবী দেবতাদের কর্ম শ্রেষ্ঠ ছিল, এখনকার মানুষের কর্ম ভ্রষ্ট হয়ে গেছে কেন? উত্তর বাবা বলছে, क्योंकि अपने असली धर्म को भूल गए। যেই কথাটা বললাম একটু আগে, যে মূল বিষয় কি, আমাদের ধর্মটাকেই আমরা ভুলে গেছি। ধর্ম মানে ধারণা, আচরণ। আমাদের এখনই নিজেকে চেক করতে হবে যে ঈশ্বর যে শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে, আমাদের আচরণ কি সেই রকম নাকি এই দুনিয়ার মানুষের মতো। ঈশ্বর বলছে নিন্দা করো না, নিন্দা শোনো না। চেক করে দেখতে হবে আমি করছি বা শুনছি কিনা, তাহলে আমি যোগী নই যদি সেগুলো করে থাকি। যোগী মানে ঈশ্বর যেগুলো বলছে সেগুলো যে আচরণ নিয়ে আসছে, সে হচ্ছে যোগী। আর বাকি কেউ যদি ভ্রমিত হয়ে থাকে, আচরণে তার নেই, অমৃতবেলা করছে, নোমাশাম করছে, রাত্রেবেলা ঘুমানোর আগে করছে, কিন্তু আচরণ যার শুদ্ধ হয়নি, যে পরনিন্দা পরচিন্তন করছে, যার মুখের ভাষা ঠিক নেই, যে অন্যকে এখনো দুঃখ দিচ্ছে, সে যোগী নয়। সে নিজেকে ভ্রমিত করে রেখেছে যে আমি যোগী।
এর জন্য বাবা বলছেন যে এখনকার মানুষ এরকম হয়ে গেছে কারণ মানুষ নিজের ধর্মকে ভুলে গেছে। তো ঈশ্বর কি করছে? ঈশ্বর এসে একটা কাজই করছে, আমাদের ধর্মটাকে পুনরায় আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে তোমাদের ধর্ম কেমন হওয়া উচিত, তোমাদের চাল চলন কথাবার্তা স্বভাব কেমন হওয়া উচিত, তোমাদের দৃষ্টি কেমন হওয়া উচিত, সেই শিক্ষাটাই সে আমাদেরকে দিচ্ছে। বা বলছেন ধর্ম ভুলনে কে কারণ হি जो कर्म करते हैं वो भ्रष्ट होते हैं। একটু আগেই যেটা বললাম যে ধর্মকে ভুলে যাওয়ার জন্যই আমরা কর্মভ্রষ্ট হয়ে গেছি, আর কর্মভ্রষ্ট হওয়ার কারণে আমরা দেবতা থেকে মানুষ হয়ে গেছি। এখন যাত্রাটা উল্টো করতে হবে, আমাদের কর্মকে শ্রেষ্ঠ করে আমাদের পুনরায় দেবতুল্য নিজেকে বানাতে হবে। কর্ম শ্রেষ্ঠ না হলে, आचरण श्रेष्ठ ना होले আমরা দেবতা হতে পারবো না। बाप तुम्हें अपने सत धर्म की पहचान देते। তাহলে ঈশ্বর এসে আমাদের কি করছে? আমাদের ধর্ম কেমন হওয়া উচিত সেটাকে সে মনে করিয়ে দিচ্ছে, পরিচয় করিয়ে দিচ্ছে যে তোমার আচরণ এমন হওয়া উচিত, তোমার চলন এমন হওয়া উচিত, তোমার দৃষ্টি এমন হওয়া উচিত, সেটা সে আমাদের রিয়েলাইজ করিয়ে দিচ্ছে। साथ साथ सारे विश्व, साथ साथ सारे वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी सुनाते। আর কি শোনাচ্ছে সে আমাদের? সে আমাদের এই পুরো দুনিয়ার ইতিহাস ভূগোলকে জানাচ্ছে, ইতিহাসকে জানাচ্ছে, ভূগোলকে জানাচ্ছে। সে জানাচ্ছে যে যেই দুনিয়াকে আমরা দেখতে পাচ্ছি এই দুনিয়া আর এই রূপে থাকবে না। আমরা যেই দুনিয়াকে দেখতে পাচ্ছি এই দুনিয়া বিকারী দুনিয়া, এই দুনিয়াও থাকবে না। এই দুনিয়া এখন পরিবর্তিত হতে চলেছে, এই দুনিয়ার ভূগোল পরিবর্তিত হতে চলেছে। সেই শিক্ষাও সে আমাদেরকে দিচ্ছে না। बाप का सत्य परिचय देना, बाप का सत्य परिचय देना है। তাহলে এখন আমাদের কি করতে হবে? সবাইকে ঈশ্বরের সত্য পরিচয় দিতে হবে। সবাই তার মিথ্যা পরিচয় নিয়ে চলছে, মিথ্যা। ঈশ্বরের সঠিক পরিচয় কারো কাছে নেই। গীত মুখরা দেখলে প্রাণী, মুখরা দেখলে প্রাণী। এখন আর অন্যকে দেখার সময় আমাদের নেই। এখন সময় আমাদের নিজেকে নিজে দেখতে হবে। অন্যের ভেতরে কি দোষ ত্রুটি রয়েছে সেগুলো দেখার সময় আমাদের কাছে নেই। কারণ একটা সময় একটাই সম্ভব, হয় আমাকে অন্যকে দেখতে হবে, নাহলে নিজেকে দেখতে হবে। কিন্তু আমার ভেতরে এত দোষ ত্রুটি রয়ে গেছে, আমি যদি অন্যের দিকে তাকাই ওই নিজের দোষ ত্রুটিকে শুধরাতে আমি পারবো। এই জন্য বাবা বলছে মুখরা দেখলে প্রাণী। আমাদের নিজেকে নিজে দেখতে হবে যে আমি মিথ্যা যোগী সেজে বসে রয়েছি নাকি সত্যিকারের যোগী। আমি আমার আচরণ কি যোগী তুল্য হয়েছে, এটা নিজেকে দেখতে হবে। অন্ধকে জাজ করার সময় নেই যে তারা যোগী কি যোগী নয়। আমাদের নিজেকে নিজে এখন চেক করতে হবে। এই জন্য বাবা বলছে মুখরা দেখলে প্রাণী। ओम शांति। इहो किसने कहा और किसको? এটা কে কাকে বললো? মুখরা দেখলে প্রাণী। বাপ ने कहा बच्चों। কে বলছে? ঈশ্বর তার সন্তানদেরকে এখন বলছে যে তোমরা নিজেকে নিজে দেখো, অন্যকে দেখো না। কাকে দেখো? নিজেকে নিজে দেখো। जिन बच्चों को पतित से पावन बना रहे, তাহলে আমরা পতিত হয়ে গেছিলাম, তিনি এখন পুনরায় আমাদেরকে পবিত্র পাবন বানাচ্ছেন। बच्चे जान गए हम भारतवासी जो देवी देवता थे वो अब 84 जन्मों का चक्र लगाए, सतो प्रधान से पास कर सतो रजो तमो और अब तमो प्रधान बन गए। তাহলে আমরা কি জানি? আমরা শতপ্রধান ছিলাম, আমরা শতপ্রধান থেকে শত রজ তমতে চলে
তমপ্রধান হয়ে গেছি এখন আমরা। বা বলছেন तुम सतो प्रधान पवित्र आत्मा थे। কি বলছে ঈশ্বর? ঈশ্বর বলছে তোমরা মনে করো তোমরা কে ছিলে? তোমরা শতপ্রধান দেবী দেবতা ছিলে। তাহলে সারাদিন আমি যখন কর্ম করছি, আমি যখন কার্য ব্যবহারে আসছি, তখন এটাকে আমাদের বারংবার চিন্তা করতে হবে যে আমি শতপ্রধান আত্মা। তাহলে শতপ্রধান আত্মা, আমার আচরণ কি তাহলে শতপ্রধান? এই দুনিয়ার মানুষ তো তমপ্রধান, তারা ঝগড়া করবে, তারা ঝামেলা করবে, তারা উল্টো পাল্টা বলবে। আমি তো শতপ্রধান, আমি কি করছি? এইটা আমাদের চেক করতে হবে যে আমরা কি তাদের রং আমাদের গায়ে লাগিয়ে নিচ্ছি? তারা তো আমাদের মতো হবে না, আর তাদের করতেও পারছি না, কিন্তু আমরা তো তাদের মতো হয়ে যাচ্ছি না। তারা যেগুলো করছে সেগুলো তো আমরা করছি না। চেক করতে হবে সেটা, কারণ আমরা যদি তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাই তাহলে তাদের মতোই থাকবে। এই জাগৃতিটা সদাই আমাদের রাখতে হবে। এইটা আমাদের সবসময় নিজেকে মনে করিয়ে দেবে। এইটা যে নিজেকে নিজে সারাদিন মনে করিয়ে দেবে, যার ভেতরে এই জাগৃতিটা থাকবে আমি শতপ্রধান আত্মা, তাহলে আমার প্রত্যেকটা কর্ম, আমার চাল চলন স্বভাব শতপ্রধান আত্মার মতোই হওয়া উচিত। এই জাগৃতিটা যার ভেতরে থাকবে এবং সেই অনুসারে যে চলবে সেই হচ্ছে যোগী। তাহলে সেটাই আমাকে দেখতে হবে আমি সেটা করছি কিনা। जब यहां पहले पहले तुम देवी देवता कहलाते थे जिसको आदि सनातन देवी देवता धर्म कहा जाता था। তাহলে আমরাই দেবী দেবতা ছিলাম, আমাদেরকে কি বলা হতো? আদি সনাতন দেবী দেবতা। अभी कोई भारतवासी अपने को देवी देवता धर्म के नहीं कहला। তাহলে এখন কোন ভারতবাসী নিজেকে আর আদি সনাতন দেবী দেবতা ধর্মের বলতে পারছে? পারছে না। কারো ক্ষমতা নেই বলবে যে আমি দেবী দেবতা ধর্মের। আমরা জানার পরে আমরা বলতে পারছি না। পারছো নাকি সবাইকে বলতে? যদি বলে তোরা কোন ধর্মের, কোনটা, কেন বাদ দেবে? কেন? ওটা ধরেই তো বলতে হবে। তা আমরা জানার পরেও যদি আমাদের কেউ এখন জিজ্ঞেস করে তোরা আবার কোন ধর্মে, তা তখন আমরা তাদেরকে বলতে পারি যে আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের। আমাদেরই লজ্জা করে যে কি করে বলি, তা দুনিয়ার মানুষ কি করে বলবে? তা বলতে পারছি না, তাহলে করবো কি করে? বলতেই যদি লজ্জা লাগে তাহলে করতে গিয়ে কি অবস্থা? বাবা বলছেন হিন্দু তো कोई धर्म है नहीं। হিন্দু কোনো ধর্মই নেই, परंतु पतित होने के कारण अपने को देवता कहला नहीं सकते। কিন্তু পতিত হয়ে যাওয়ার জন্য নিজেদেরকে কেউ আর দেবী দেবতা বলতে পারছে না। বাবা বলছেন सतयुग में देवताएं पवित्र थे। भारतवासियों को बाप याद दिलाते हैं कि तुम पवित्र प्रवृत्ति मार्ग वाले आदि सनातन देवी देवता धर्म वाले थे। ঈশ্বর কি করছে? একটা কাজই করছেন রেগুলার এসে, আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল। এটাই তো করছে রোজ, নাকি? এটাই তিনি রোজ করছেন। আমাদেরকে ভুলে গেছিলাম সেটা আমাদেরকে তিনি মনে করিয়ে দিচ্ছেন। তাহলে আমাদের কর্তব্য কি? শুনে ভুলে যাওয়া? আমাদের কর্তব্য শুনে মনে রাখা। আমাদের সারাদিনে আমরা যে কর্ম করছি সেগুলোর ভেতরে এই জাগৃতিটা থাকা যে আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের, আর এই দুনিয়ার মানুষ কি হয়ে গেছে সেটা আমরা জানি। তাহলে তাদের সংস্কার যেন আমার ভেতরে না লাগে। আমাদের পদ্ম ফুলের মতো থাকতে হবে। এই দুনিয়াতে থাকবো, কিন্তু এই দুনিয়ার কারো স্বভাব সংস্কার, কারো কথার প্রভাব, এগুলো যেন আমাদের মধ্যে না আসে। उनकी भी डिनाइस्टी थी और भारत बहुत धनवान था, बहुत सतयुग था।
ভারত অনেক ধনবান ছিল, সেটা কি ছিল? সেটা স্বর্গের দুনিয়া ছিল। পহেলা নাম্বার মহারাজা মহারানী লক্ষ্মী নারায়ণ थे। তাহলে প্রথম নাম্বার মহারাজা মহারানী কে ছিল? लक्ष्मी और नारायण। उनकी भी डिनाइस्टी थी और भारत बहुत धनवान था, बहुत सतयुग था। फिर आए त्रेता में, तब भी पूज्य देवी देवता বা क्षत्रिय कहलाते थे। তারপরে কোথায় আসলাম আমরা? তারপর আসলাম ত্রেতাতে। তো ত্রেতাতে আমরা কি ছিলাম? ত্রেতাতে আমরা ক্ষত্রিয় ধর্মের ছিলাম, সেখানেও দেবী দেবতা, ক্ষত্রিয়রাও তো দেবতা ছিল। वो लक्ष्मी नारायण का राज्य, वो सीता राम का राज्य, यो भी डिनाइस्टी चलो। তাহলে সত্য যুগে ছিল লক্ষ্মী নারায়ণ রাজ্য, আর ত্রেতাতে এসে হলো রাম আর সীতার রাজ্য। বা বলছে সেটাও চলেছে। जैसे क्रिश्चियन में एडवर्ड द फर्स्ट सेकेंड ऐसे चलता है, খ্রিস্টানদের মধ্যেও যেমন এডওয়ার্ড দি ফার্স্ট, এডওয়ার্ড দি সেকেন্ড, এইভাবেই চলে। বোঝা গেল? ফ্রান্সের যেমন রাজা ছিল পঞ্চদশ লুই, চতুর্দশ লুই, ত্রয়োদশ লুই, বুঝতে পারলে? এরকম নাম্বার ওয়াইজ ছিল। পঞ্চদশ লুইয়ের পর ষোড়শ লুই, এইভাবে। वैसे भारत में भी ऐसे था, তেমনি ভারতেও ছিল লক্ষ্মী নারায়ণ দি ফার্স্ট, লক্ষ্মী নারায়ণ দি সেকেন্ড, লক্ষ্মী নারায়ণ দি থার্ড, এইভাবে সব লক্ষ্মী নারায়ণ। বুঝতে পারলে? সত্যযুগ অব্দি, সত্যযুগে যে 8টা মানে রাজত্ব চলবে, সেখানে 8 জনই থাকবে, লক্ষ্মীনারায়ণ থাকবে। ত্রেতাতে রাম সীতা হয়ে যাবে। সত্যযুগে তাদের নাম কি হবে? লক্ষ্মীনারায়ণ দি ফার্স্ট, মানে ইংরেজিতে হবে না, বাংলা হিন্দিতে হবে, যে প্রথম লক্ষ্মী নারায়ণেরা, তারপরে সেকেন্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। উদাহরণ দিল না, যেমন এই বললাম যে চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ত্রয়োদশ লুই, ষষ্ঠদশ লুই, ষোড়শ লুই। তাহলে কি মানে ষোড়শ লুইয়ের আগে কে ছিল? কার রাজত্ব ছিল? পঞ্চদশ লুইয়ের রাজত্ব ছিল। তার আগে কি ছিল? চতুর্দশ লুই। তার আগে ত্রয়োদশ লুই। তাহলে সবাই লুই, ব্যক্তিগুলো আলাদা আলাদা, কিন্তু নাম হচ্ছে কি? লুই। বুঝতে পারলে? তেমনি সত্যযুগেও প্রত্যেকের নাম তো আলাদা আলাদা হবে, কিন্তু যখন রাজ সিংহাসনে বসবে তখন তার নাম হয়ে যাবে ওইরকম। আর সেটা পরম্পরা অনুসারে চলতেই থাকবে। এর জন্য পরবর্তীকালে আমরা দেখব যে যখন রাজ সিংহাসনে বসছে তার নাম বদলে যাচ্ছে। খুররমের নাম বদলে হয়ে গেল শাহজাহান, এরকম। হ্যাঁ, সত্যযুগে 8 জন রাজত্ব করবে, ত্রেতাতে 12 জন। তাহলে সত্যযুগে হবে লক্ষ্মীনারায়ণ রাজত্ব, আর ত্রেতাতে হবে রাম সীতা রাজত্ব। তাহলে এগুলো সব ঈশ্বর আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। কেন? যে আমাদের এখন আবার নতুন করে চালু করলাম। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে স্টোরেজ ফুল হয়ে গেছিল, মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। বাবা বলছেন यो भारत स्वर्ग था फिर नर्क में आ गए। दुनिया तो इस वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी को नहीं जानती। এই দুনিয়ার মানুষ এই দুনিয়ার ইতিহাস ভূগোলকে তারা জানেই না। জানে কারা? আমাদের কাছে এই দুনিয়ার সম্পূর্ণ ইতিহাস এবং ভূগোলের জ্ঞান আছে। सतयुग त्रेता की हिस्ट्री जियोग्राफी को कोई नहीं जानते। সত্যযুগ আর ত্রেতা যুগ সম্পর্কে কারো কাছে কোনো জ্ঞানই নেই, কোনো জ্ঞান নেই। এদের তো দ্রাপর কলিযুগেরই জ্ঞান নেই, সেগুলোও বিকৃত। যে যেখানে রাজত্ব করেছে সে সেইভাবে সেখানকার ইতিহাস লিখে ফেলেছে। ऋषि मुनि भी कहते आए, ऋषि मुनि भी कहते गए, हम रचता और रचना के आदि मध्य अंत को नहीं जानते। ঋষি মুনিরাও জানে না এই দুনিয়ার ইতিহাস, তারাও এই দুনিয়ার আদি মধ্য অন্তকে, সে যত বড় ব্যক্তি হোক, যেই হোক,
সে যেই হোক, সে গৌতম বুদ্ধ হোক, শ্রী চৈতন্যদেব হোক বা স্বামী বিবেকানন্দই হোক, তাদের কাছে ইতিহাস ভূগোলের এই জ্ঞান নেই। তাদের কাছে সম্পূর্ণ ইতিহাসের জ্ঞান নেই। তারা জানেই না কিভাবে দেবী দেবতা হওয়া যায়। যদি জানতো তারা তাহলে বানিয়ে ফেলতো। একমাত্র পরমাত্মার কাছে এই জ্ঞান আছে। আর আমরা সেই ভাগ্যশালী আত্মাদের মধ্যে বিশেষ আত্মা, যারা এই জ্ঞানটা এখন ঈশ্বরের কাছ থেকে পাচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয়, আমরা রিয়েলাইজ করতে পারছি না। আমরা রিয়েলাইজই করতে পারছি না যে ঈশ্বর এসে আমাদেরকে পড়াচ্ছে। তাহলে এই অবস্থা হয়। ঈশ্বর এসে পড়াচ্ছে, যদি আমাদের রিয়েলাইজেশন হয়ে যায় তাহলে এইরকম হবে না। হচ্ছে কারণ আমাদের ভেতরে রিয়েলাইজেশন নেই। আমরা যারা নিজেকে জ্ঞানী বলছি, জ্ঞানী বলে জাহির করছি, আমরা জ্ঞানী নই। জ্ঞান নেই আমাদের। जाने भी कोई कैसे বাপ तुमको भी बैठ समझाते। বাবা বলছে জানবেও কি করে? ঈশ্বর রোজ বসে বসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, কিন্তু আমরা এক কান দিয়ে শুনছি, আরেক কান দিয়ে বের করে দিচ্ছি। শিব বাবা ভারত में ही দিব্য জন্ম लेते। ঈশ্বর এই ভারতবর্ষেই দিব্য জন্ম নিয়েছে। ঈশ্বর এই ভারতবর্ষেই দিব্য জন্ম নিয়েছে। লাইভ আমরা এখন তার সাথে। আর দুনিয়ার মানুষ যেগুলো করছে, এই সময়টাকেই অনুসরণ করে তারা করছে। এই যে আজকে যেই জিনিসগুলোই হচ্ছে, মনে করো কিসের আধারে হচ্ছে? এখন যেগুলো আমরা করছি এইটারই ইয়াদগার, এইটারই ইয়াদগার রূপে এগুলো হচ্ছে। फिर साथ साथ होनी चाहिए श्री कृष्ण जयंती, परंतु इस जयंती का राज भारतवासी जानते नहीं कि शिव जयंती कब हुई। বাবা বলছেন শিব জয়ন্তী কবে, এই রহস্যটা ভারতবাসী জানেন। এই রহস্যটা ভারতবাসী জানেন যে শিব জয়ন্তী আসলে কবে হয়েছে। और धर्म वाले तो झट बताएंगे। হ্যাঁ, মানে কবে শিব জয়ন্তী কবে ছিল, শিব কবে এসেছে কেউ জানে না। মানে আমরা যারা জ্ঞানটা পেয়েছি, আমরা ভাবি তারা জানে, কিন্তু আমরাও জানি না। জানলে পরে আমরা ছেড়ে দিয়ে যেতাম না, জানলে পরে আমরা ক্লাস মিস করতাম না, আমরাও জানি না। এই জন্য বাবা বলছে কেউ জানে না। কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ জানে। এই তোমাদের ব্রাহ্মণদের মধ্যেও কেউ জানে, সবাই জানে না, ম্যাক্সিমামই জানে না, ম্যাক্সিমামই জানে। হ্যাঁ, না জানার কারণ নিজেকে জানাই না। নিজেকে জানাতে হবে তো, সারাদিন নিজেকে শোনাতে হবে তো। এটা ঈশ্বর বলছে, ঈশ্বর এসে পড়াচ্ছে, আর আমরা বলছি আমরা জেনে গেছি। আর বলছি আমি যে আমি যাব না, আমাকে ফোন করে ডাকিনি তো, ওকে ডেকেছে, সবাইকে ডাকলো, আমাকে ডাকিনি। ও গেলে আমি যাব না, ও আসলে আমি যাব না। তার মানে কি, আমি কাকে বেশি গুরুত্ব দিচ্ছি? ঈশ্বরের থেকেও একে ওকে বেশি গুরুত্ব দিচ্ছি। ঈশ্বরকে আমরা জানি না, আমরা ভাবছি আমরা জেনে গেছি, আমরা জানিনি তাকে। এর জন্য ঈশ্বর বলে কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ আমাকে জানতে পারে। আর তারাই হবে মহারাজা মহারানী, সাউকার, আর সব হবে প্রজা। আর এদের পশ্চাতাপই সব থেকে বেশি হবে। এই যে মনে করো আজকে যেটা হবে এই সন্ধ্যেবেলায়, এগুলো কি পশ্চাতাপের ইয়াদগার। এই যে চড়ক মনে করো সব জায়গায় ঘুরছে, হ্যাঁ আজকে মেলা। এই যে মনে করো চড়ক ঘুরছে, এটা কিসের ইয়াদগার? চড়ক যে ঘুরছে এটা কিসের ইয়াদগার? কিসের ইয়াদগার বলো তো? শিবের ইয়াদগার। ঈশ্বর আজকে আমাদের কি বললো? সে 5000 বছরের ইতিহাস ভূগোলের জ্ঞান আমাদেরকে দিচ্ছে, তাই তো? জানে, ওই আমাদের ব্রাহ্মণদের মতোই জানে।
দেখো, আমরা জেনে গেছি যেটা 5000 বছরের ড্রামা, তাই তো নাকি? আমরা জেনে গেছি ঈশ্বর এসে স্বর্গ তৈরি করছে, আমরা জেনে গেছি তার জন্যই পড়াটা ভালো করে পড়তে হবে। কিন্তু পড়ছি কিরকম পড়া? আমরা কেমন পড়া পড়ছি? আমরা ধ্যান আছে আমাদের পড়ার প্রতি? কোনো ধ্যান নেই। তাহলে এই যে মনে করো যেই ব্রাহ্মণরা এটা জানার পরেও এগুলো যারা করছে না, যাদের ভেতরে সেই কোয়ালিটি ছিল মহারাজা মহারানী হওয়ার, লোককে জ্ঞানও শুনিয়েছে একসময়, আবার গিয়ে ওই দলে গিয়ে নাম শুনিয়েছে, নাম লিখিয়েছে, অন্তিম সময় এই দুনিয়ার মানুষ যখন একটা অ্যাকসেপ্ট করে নেবে, হ্যাঁ ঈশ্বর এসে গেছে এবং ঈশ্বর গেছে এই দুনিয়াকে পরিবর্তনের কাজ করিয়ে ফেলেছে, তখন এই যে যাদের ভেতরে যোগ্যতা ছিল এদের অবস্থা কি হবে? এদের তখন পুরো কল্পটা তাদের সাক্ষাৎকার হবে যে আমি কি পুরুষার্থ করেছি আর এর পরিণতি আমার সাথে কি হতে চলেছে। এই পুরো সৃষ্টিচক্রের পুরো 5000 বছরের চক্র সাক্ষাৎকার করবে তারা। এবার যেই ব্রাহ্মণদের ভেতরে যোগ্যতা ছিল, মনে করো একসময় লোককে শুনিয়েছে জ্ঞান, কোর্স করিয়েছে, জ্ঞান শুনিয়েছে, বড় বড় কথা বলেছে, আর এখন ছেড়ে দিয়ে গেছে যারা, তাদের তো ক্ষমতা ছিল, তাদের ভেতরে তো সেই যোগ্যতা ছিল মহারাজা মহারানী হওয়ার। এখন যখন দেখবে যে ওই প্রজারও প্রজা গিয়ে আমাদের হতে হবে, থালা বাসন মাজতে হবে, আর দ্রাপর কলিযুগে যে আমাদের সাথে কি হবে সেগুলো যখন তারা রিয়ালাইজ করবে, তাদের অবস্থা তখন কি হবে? এই পশ্চাতাপের ইয়াদগার হচ্ছে আজকে এই যারা ঘুরছে, মনে করো কেউ জিভে বসি ফুটবে, কেউ পেটে ফুটবে, কেউ পিঠে ফুটবে। কিসের এটা? এটা পশ্চাতাপের ইয়াদগার। দুনিয়ার মানুষ তো সাক্ষী হয়ে সব মজা নেবে, আমরা জানতাম না, তোরা জানতি, কি করলি তোরা? আমরা পশ্চাতাপ করবো। আমরা মানে কারা? যারা এগুলো করছে তারা। আরেকদিকে তো সাক্ষাৎকারের পালা চলবে। আজকেই দেখবে বিভিন্ন দেবী দেবতা সাজে না, সব দেবী দেবতা এই যে মানে এই উপলক্ষে যেই হয় অনুষ্ঠান, মনে করো দেখবে সব দেবী দেবতা সাজে, কৃষ্ণ সাজে, কেউ গণেশ সাজে, নাচে না? তোমাদের বাড়িতে আসে না? সব সাজে। শিব মানে শঙ্কর সাজে, শঙ্কর সাজে, কালী সাজে, দুর্গা সাজে, সব সাজে। তার মানে কি, একদিকে তো যারা পড়াটাকে ভালো করে পড়েছে যারা, তারা তো একদিকে সাক্ষাৎকার করাবে, কেউ দুর্গা রূপে সাক্ষাৎকার করাবে, কেউ গণেশ রূপে সাক্ষাৎকার করাবে দুনিয়ার মানুষকে। আরেকদিকে থাকবে ম্যাক্সিমাম সাজে কজন? সাজে খুব অল্প। আর এই ঘোরে কজন? ঘোরে অনেক। কেউ পিঠে ফুটবে, কেউ ইসে ফুটবে, আর দুনিয়ার মানুষ কি করবে? তারা মজা নেন। দুনিয়ার মানুষের তো কষ্ট থাকবেই, কিন্তু আমাদের অবস্থা দেখে ওরা আনন্দিত হয়। আমরা তো জানতামই না, আর এরা জানতো, এরা কি করেছে দেখো জানার পরেও। এগুলো কি সারাদিন আমরা নিজেকে নিজে মনে করিয়ে দিই? এগুলো যে নিজেকে নিজে মনে করিয়ে দেবে এবং সতর্ক হয়ে যাবে, সে হচ্ছে যোগী। আর যে সতর্ক নিজে করছে না, সে যোগী নয়। ওই তাদের অবস্থা ওদের মতনই হবে, একদিন তারা ওদের দলে গিয়ে নাম লেখাবে। যেন সদাই নিজেকে জাগ্রত রাখা, নিজেকে নিজে এগুলো মনে করিয়ে দেওয়া। ঈশ্বর যে কথাগুলো আমাদেরকে মনে করাচ্ছে যে মুরলিতে, সেগুলো রেগুলার আমাদের নিজেকে নিজে মনে করিয়ে দাও। এই জন্য বাবা আজকে প্রথমেই বললো, মুখরা দেখলে প্রাণী, নিজের মুখটা দেখো যে আমরা কোন দলে রয়েছি, পশ্চাতাপের দলে নাকি সাক্ষাৎকারের দলে। সাক্ষাৎকারের দলে যদি আমরা যেতে চাই, তার জন্য অনেক বেশি মেহনত আমাদের করতে হবে, আমাদের পুরুষার্থের প্রতি ধ্যান দিতে হবে। একদিনও যেন আমরা বললে মিস না করি, এবং অন্যকেও আমাদের জ্ঞান শোনাতে হবে। আমাদের কাছে যা কিছু আছে, তন মন ধন সব কিছু আমাদের সফল করতে হবে, সব কিছু আমাদের সফল করতে হবে। না হলে আমাদের পশ্চাতাপের শেষ হবে না। বাবা বলছেন कोई नहीं बताएंगे, শিব ठहरा सब आत्माओं का बाप। বাবা বলছে এই কথাগুলো তোমাকে কেউ বলবে না। কে বলবে? স্বয়ং ঈশ্বর পরমাত্মা এসে আমাদেরকে বলছে, কারণ সে বাবা। আমরা শুনছি না তার কথা, তারপরেও সে এসে বলছে, তাই তো নাকি? সে বন্ধ করে ক্লাস? সে বন্ধ করে না। বন্ধ করি কারা? আমরা।
সে লোক দেখে না, একজন দুজন সে দেখে না, কিন্তু আমরা লোক দেখি, কারণ সে বাবা, সে তার কর্তব্য করে যাচ্ছে, কিন্তু আমাদের যে কর্তব্য করার সেটা আমরা করছি। यो 84 का चक्र है, शास्त्र में तो 84 लाख जन्म का गपोरा लगा दिया। বাবা বলছে এই চক্রটা হচ্ছে 84 জন্মের চক্র, আর ভক্তি মার্গে এটা কি বলে দিয়েছে? 84 লাখ গল্প দিয়ে দিয়েছে। বাপ আকার রাইট বাত বাতাতে, বাবা এসে একদম কি বলছে? সঠিক জ্ঞানটা আমাদেরকে দিচ্ছে। এই যারা মনে করে এইসব করছে আজকে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে এগুলো করছো কেন তোমরা? তোমরা এগুলো করছো কেন? উত্তর আছে, দিতে পারবে উত্তর, যে এই কারণে করছি আমরা? পারবে? তারা করছে তো, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এগুলো তোমরা কেন করছো, এগুলোর পেছনে যুক্তি কি আছে, উত্তর দিতে পারবে? জানে জানে আমরা জেনে গেছি, আমরা কি করছি নিজেকে দেখতে, যে আমরা জানার পরে আমরা কি করছি। ওরা তো জানে না, আমরা তো জানি, তা জানার পরে আমরা কি করছি। बाप के सिवाय बाकी सब रचता और रचना के लिए झूठ ही बोलते हैं, क्योंकि यो है ही माया का राज। ঈশ্বর ছাড়া এই দুনিয়াতে যে যা বলে গেছে সেটা মিথ্যা বলে গেছে। যত মত তত পদ, সঠিক না ভুল? যত মত তত পদ, কথাটা ঠিক না ভুল? ঠিক? ভুল? যত মত তত পদ, যে একই জায়গায় যে যেভাবেই করছে না কেন এক জায়গায় পৌঁছাবে, সঠিক নয়, পথ একটাই। ঈশ্বর যেই পথটা আমাদেরকে দেখাচ্ছে এটাই একমাত্র পথ, মুক্তি, জীবন মুক্তি, তাছাড়া আর কোনো পথ নেই। চেষ্টা করেছে তো সব, কি হয়েছে এই দুনিয়ার? এই দুনিয়া যা ছিল তার থেকে নিচের দিকেই নেমেছে। তাহলে তোমরা কি করলে এতদিন? এত পথ দেখে তোমরা কি করলে? নিচের দিকেই নামিয়েছে এই দুনিয়াকে। তা ঈশ্বর এসে সমস্ত পথ দূর করে এখন একটাই পথ দেখাচ্ছে, আর আমাদের সেই পথে এখন চলতে হবে। আমাদেরকে এই দুনিয়ার মানুষকে এখন পথ দেখাতে হবে। আমরা যেদিন চলবো সঠিকভাবে, তখন দুনিয়ার মানুষও চলবে। আমরা চলছি না, আমরাই মেনে চলছি না, এর জন্য দুনিয়ার মানুষও মানছে না। बाप बैठ रचता और रचना के आदि मध्य अंत का राज अर्थात दुनिया की हिस्ट्री जियोग्राफी बताते हैं। भारतवासी यो नहीं जानते हैं कि हम सो पहले पहले देवी देवता थे। ভারতবাসী এটা ভুলে গেছে যে আমরাই প্রথমে দেবী দেবতা ছিলাম, আবার আমরাই সেই দেবী দেবতা এখন হতে চলেছে। भारतवासी यो नहीं जानते कि हम सो पहले पहले देवी देवता थे, अभी पतित कंगाल ইরিলিজিয়াস बन गए। অতীত কাঙ্গাল হয়ে গেছি, আর কি হয়ে গেছি? ইরিলিজিয়াস, অধার্মিক হয়ে গেছি আমরা। বলছি আমরা ধার্মিক, এগুলো ধর্ম নয়। যেগুলো তোমরা করছো সেগুলো ধর্ম নয়, যেগুলো এই দুনিয়ার মানুষ করছে এগুলো ধর্ম নয়। ধর্ম মানে ধারণা, আচরণের পরিবর্তনই হচ্ছে ধর্ম। মানুষ যেগুলো করছে সেগুলো রিলিজিয়ন, ধর্ম। পারবে না, পারলে বলে তো রাজা হয়ে যাবে, মহারাজা হয়ে যাবে। এর জন্যই 9,16,108, তার মধ্যেও 16,108। ভাবো কি অদ্ভুত বিষয়, একই পড়া, একই টিচার, কিন্তু পার্থক্য কত।
কেউ রাজা, কেউ প্রজা। কারণ একটাই, যে ঈশ্বরের বোঝাটাকে বুঝে এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিচ্ছে সে প্রজা হবে। আর যে এক কান দিয়ে ঢোকানোর পর সারাদিন যে সেটা নিয়ে মন্থন করছে, নিজেকে নিজে সে শোনাচ্ছে প্রতিনিয়ত, সেই হবে রাজা, সেই হবে 16,108-এর মধ্যে। আমাদের সেটা চেক করতে হবে, আমরা একবার মুরলি শুনি নাকি সারাদিন যেটা শুনেছি সেটা আমরা নিজেকে নিজে মনে করি। সেই হচ্ছে যোগী। আমাদের এখন নিরন্তর যোগী হতে হয়, নিরন্তর ঈশ্বর যেগুলো আমাদেরকে মনে করাচ্ছে সেগুলো মনে করিয়ে দিতে হবে। गॉड इज वन, उनकी रचना भी एक है जो चक्र फिरता रहता है। सतयुग से त्रेता, फिर द्वापर, कलयुग में आना पड़े। সত্যযুগ, ত্রেতা, ত্রেতা থেকে দ্বাপর, তারপরে কলিযুগ। আসতেই হবে, আসতেই হবে। बाबा बोलছেন, रावण राज्य में जो सब दुखी है हो परे है उनको आकर लिबरेट करो, फिर राम राज्य में ले जाओ। এই রাবণ রাজ্যে যারা দুঃখী হয়ে গেছে তাদেরকে এখন এই জ্ঞানটা দিয়ে আমাদের উদ্ধার করতে হবে, লিবারেট করতে হবে। आधा कल्प है राम राज्य, आधा कल्प है रावण राज्य। आधा कल्प राम राज्य और आधा कल्प হচ্ছে রাবণ। भारतवासी जो पवित्र थे वही पतित बनते। ভারতবাসী যারা পবিত্র ছিল তারাই পুনরায় এখন কি হচ্ছে? অপবিত্র হয়ে গেছে। आधा कल्प ज्ञान की प्रालप चलती है, फिर रावण राज्य होता है। आधा कल्प এই যে আমরা জ্ঞানটা শুনছি এটার প্রালব্ধ পাবো, তারপরে রাবণ রাজ্য শুরু হবে। गिरने लग पड़ते, तुम देवी राज्य में थे फिर आसुरी राज्य में आ गए। আমরা দৈবী রাজ্যে ছিলাম, এখন আমরা চলে এসেছি কোথায়? আসুরিক রাজ্যে আমরা চলে এসেছি। इसको ही वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी कहा जाता है। यह है सारा तुम भारतवासियों का चक्र। বাবা বলছেন যে পুরো জ্ঞানটাই নির্ভর করছে আমাদের চক্রের উপর। আমরা দেবী দেবতা ছিলাম, সেখান থেকে আমরা সাধারণ হয়ে গেছি। পুরো গল্পটাই হচ্ছে আমাদেরকে নিয়ে, সবকিছু আমাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। নিজের দিকে তাকাও একটু, তোমাকে নিয়ে। আমরা এই সৃষ্টির হিরো পার্টধারী আত্মা, আমরা কেন্দ্রবিন্দুতে রয়েছে একদম। আমাদের স্থিতি যেমন হবে এই দুনিয়ার স্থিতিও তেমন হয়ে যাবে। আমাদের আধারে এই দুনিয়া বদলাবে। অর্থাৎ বলতে পারো আমরা হচ্ছে সূর্যের মতো। সূর্যের অবস্থান যেমন অন্ধকার এবং দিন নিয়ে আসে, তেমনি আমরাই এই দুনিয়ার বুকে দিন নিয়ে আসি, আবার আমরাই যখন পতিত হয়ে যাই আমরাই এই দুনিয়ার বুকে অন্ধকারকে নিয়ে আসি। এর জন্য ঈশ্বর আমাদেরকেই বদলাচ্ছে। যে তোমরা বদলে যাও তাহলে দুনিয়া বদলে যাবে। দুনিয়ার দিকে আমাদের দেখে লাভ নেই, দুনিয়ার মানুষ কি করছে, তোমরা বদলে যাও তাহলে হয়ে যাবে। যেমন গাছের মূল যদি কেটে দেওয়া হয় তাহলে পুরো গাছ শেষ, তেমনি আমরা রয়েছি মূলে। মূলে যা দেওয়া হবে পুরো গাছ পেয়ে যাবে সেটা, সার জল যা কিছু। আমরা দিই কোথায়? পাতায় তো দিই না, নিশ্চয়ই মূলেই দিই। তাহলে আমরা মূলে রয়েছি। এই দুনিয়ার মানুষকে বদলে কিচ্ছু হবে না। এই দুনিয়ার মানুষ ওপরের ডালপালা পাতা এগুলো বদলাবে কাদের? এই মূলে যারা রয়েছে, মূলে রয়েছে আমরা। আমরা বদলে গেলে এই দুনিয়া বদলে যাবে। ডালপালা কাটো, দেখবে গাছ মরবে না। মূলটা কেটে দাও, দেখবে দুদিন পরেই শুকিয়ে যাবে। তেমনি আমরা বদলে গেলে এই দুনিয়া বদলাতে বেশি সময় লাগবে না। দুনিয়া তো বদলেই রয়েছে। আমরা ব্রাহ্মণরা বদলাচ্ছি না বলেই দুনিয়াতে সত্যযুগ আসছে না। এর জন্য এই কথাটা আমাদের বলাই উচিত না সত্যযুগ কবে আসবে। আগে নিজের দিকে তাকাও, নিজের সত্যযুগের যোগ্য হয়েছে কিনা।
তোমার জন্যই তো হচ্ছে না সত্যযুগ, তুমি তৈরি না তাই। এর জন্য আগে নিজে তৈরি হয়ে তারপরে বলো সত্যযুগ আসছে না কেন। আগে নিজে তৈরি হয়ে যাও, তারপরে বলো সত্যযুগ আসছে না কেন। তোমার জন্য হচ্ছে না, তোমরাই তো নিয়ে আসবে সত্যযুগ, আর তোমরাই বলছো আসছে না কেন। নিজেকে চেক করো, দেখো সত্যযুগে যেরকম আচরণ দেবী দেবতাদের, সেরকম আচরণ তৈরি করেছো নিজে? লজ্জা হওয়া উচিত বলার আগে যে বিনাশ হচ্ছে না কেন, ঈশ্বর যেটা বলছে সেটা হচ্ছে না। লজ্জা হওয়া উচিত আমাদের। করবো আর আমরা নিজেরা না তৈরি হয়ে বলছি হচ্ছে না কেন। सूर्यवंशी चंद्रवंशी, फिर वैश्यवंशी शूद्रवंशी, अभी फिर तुम आकर ব্রাহ্মণ বংশী বনে। এখন কি হয়েছে? আমরা আমরা ব্রাহ্মণ বংশী হয়েছি। প্রথমে দেবতা ছিলাম, তারপরে বৈশ্য, তারপরে প্রথমে দেবতা, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, তারপর শূদ্র। আর এখন আমরা শূদ্র থেকে বেরিয়ে কি হয়েছি? ব্রাহ্মণ। শূদ্রের আচরণ আমাদের ভেতরে যেন না আসে, আমরা ব্রাহ্মণ থেকে যেন শূদ্র না হই, এটা আমাদের চেক করতে হবে। अभी तुम ब्राह्मण बनने से शिव बाबा से बरसा ले रहे हो। আমরা এখন ব্রাহ্মণ হয়ে শিব বাবার কাছ থেকে বর্ষা নিচ্ছি। बाप तुमको पढ़ा रहे, 5000 वर्ष पहले मौजूद। ঈশ্বর পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? ঈশ্বর আমাদেরকে পড়াচ্ছেন। 5000 বছর আগে যেমন পড়িয়েছিল তেমনই সে আমাদেরকে পড়াচ্ছে। কলপ কলপ তুম পাবন বন ফির পতিত বনত। কল্প কল্প আমরা পবিত্র হই, তারপরে আবার পতিত হয়ে যাই। सुखधाम में जाकर फिर दुखधाम में आते। প্রথমে আমরা সুখধামে যাই, সুখধাম থেকে আবার দুঃখধামে চলে আসি। फिर शांति धाम में जाना है जिसको निराकारी दुनिया कहा जाता है। এরপর আমাদের কোথায় যেতে হবে? শান্তি ধামে যেতে হবে, যেটাকে বলা হচ্ছে নিরাকারী দুনিয়া, যেখানে কোনো আকার নেই, আকৃতি নেই। সেই দুনিয়াতে আমাদের যেতে হবে। বা বলছেন जिसको निराकारी दुनिया कहा जाता है, आत्मा क्या है, परमात्मा क्या है, यह कोई भी मनुष्य नहीं जानते। आत्मा की, परमात्मा की, বা বলছে এগুলো দুনিয়ার মানুষ জানে? জানে না। আত্মা কি, পরমাত্মা কি, এগুলো দুনিয়ার মানুষ জানে। বা বলছেন मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार रखना बाबू से याद से पावन बन बाप के गले का हार बन। কি করতে হবে এখন আমাদের? ইয়াদের আধারে নিজেকে পবিত্র বানাতে হবে। যারা নিজেকে পবিত্র বানাবে তারা কি হবে? ঈশ্বরের গলার হার হবে। কতজন হতে পারবে? খুব অল্প সংখ্যক। তাহলে আমাদের ইয়াদ করো, অর্থাৎ ঈশ্বর যে ইয়াদ আমাদেরকে প্রদান করছে, যে কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, সেই কথাগুলোকে মনে করে এখন আমাদের হতে হবে সে যেরকম বলছে, তাহলে আমরা তার গলার মালা হব। कर्म करते भी बाप की याद में रहे विकर्म। বা বলছে কর্ম করার মধ্যেও আমাদের ঈশ্বর কি মনে করিয়ে দিচ্ছে সেগুলো স্মরণ করতে হবে। যে ঈশ্বর তো এইভাবে আমাকে কর্মটা করতে বলছে, সেটা মনে করে আমাদের কর্ম করতে হবে, তাহলে আমাদের জীবন বদলাবে, আমাদের আচরণের ভেতরে পরিবর্তন আসবে, নচেক আসবে না। 2 নম্বর বাবা বলছে পুণ্য আত্মা बनने का पूरा पुरुषार्थ करना। কি হতে হবে এখন? নিজেকে, আমাদের নিজেকে এখন পূর্ণ আত্মা বানাতে হবে। এর জন্য সদাই চেকিং,
যে আমার ভেতরে কি পুণ্য আত্মার কোয়ালিটি আছে, আমি কি নিজেকে পুণ্য আত্মা বলতে পারি, চেক করতে হবে সব। দেহ অভিমান ছোড় দেহি অভিমানী बनना है। এখন আমাদের দেহ অভিমান ছাড়তে হবে। দেহ অভিমান মানে এই দুনিয়ার যে অভিমান, পদ, পজিশন, নাম, যশ, বংশকুল, এগুলোকে সব আমাদের ছাড়তে হবে। ছেড়ে কি করতে হবে? ছেড়ে ঈশ্বর যে আমাদের নতুন পরিচয় দিয়েছে, সেই পরিচয় আমাদের বাঁচতে হবে যে আমি দেবাত্মা, আমি ব্রাহ্মণ, আমি পুণ্য আত্মা। তাহলে আমাদের প্রত্যেকটা কর্ম যেন সেই অনুসারে হয়। মুখে বলছি দেবাত্মা পুণ্য আত্মার, কর্ম করছি এই দুনিয়ার মানুষের মতো, তাহলে হবে। वरदान बाबा बोलছেন আজকে, अपनी बुद्धि रूपी नेत्र को क्लियर और केयरफुल रखने वाले मास्टर नॉलेजफुल पावरफुल ভাবো। যেই কথাগুলো বলা হলো আজকে, যে আমাদের এই বুদ্ধিরূপী যে নেত্রটা দেখার, নিজেকে দেখার, এটাকে ক্লিয়ার রাখতে হবে, সবসময় পরিষ্কার রাখতে হবে। আর কি বললো? কেয়ারফুল रहने वाले मास्टर नॉलेजफुल पावरफुल ভাবো। সবসময় আমাদের জ্ঞানবান হয়ে চলতে হবে, তাহলেই আমরা শক্তি স্বরূপ হতে পারব। আমাদের কথার মধ্যে, আমাদের আচরণের মধ্যে সেই শক্তি প্রকাশ পাবে। ব্যাখ্যা বাবা বলছেন, जैसे ज्योतिषी अपने ज्योतिष की नॉलेज से ग्रहों की नॉलेज से आने वाली आपदाओं को जान देते हैं, ऐसे आप बच्चे इन एडवांस माया द्वारा आने वाली पेपर्स को परख कर पास विद ऑनर बनने के लिए अपने बुद्धि रूपी नेत्र को क्लियर बनाओ और केयरफुल रहो। যেমন যারা জ্যোতিষী হয়, তারা আগে থেকে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখেই ভবিষ্যৎ বলে দেয়, বা বলছে আমাদেরও তাই করতে। আমাদের আগে থেকে চিন্তা করে, আগে থেকে আমাদের প্রস্তুত করে ফেলতে হবে। যেমন এই যে সামনের যে সময় আসতে চলেছে কয়েক বছরে, সেটা কি হতে হবে, সেটা আগেই থেকেই চিন্তা করতে হবে যে সেই সময় আমি কি স্থিতি নিজের বানাবো। গ্যাস থাকবে না, রান্না করবে কি নিয়ে, তার জন্য প্রস্তুত থাকবে। গ্যাস আসবে না, খাবার আসবে না, কি করে থাকবে তখন? কারেন্ট থাকবে না, কি করে থাকবে তখন? একটাই জিনিস তখন কাজে লাগবে, যুক্ত স্থিতি। তার জন্য নিজেকে প্রস্তুত করো যে আমি তার জন্য প্রস্তুত কিনা। এছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। টাকা পয়সা কিছু কাজে লাগবে না, পয়সা দিয়েও কিছু করতে পারবে না। दिन प्रतिदिन याद की বা সাইলেন্স की शक्ति को बढ़ाओ। কি বললো? যত দিন যাচ্ছে তুমি সাইলেন্সের শক্তিকে বাড়াও, আর কোনো শক্তি কাজে লাগবে না। এখন যেই শক্তিগুলো কাজে লাগছে সেগুলো কিছুই লাগবে না। না নেতার বল কাজে আসবে তখন, না অর্থ বল কাজে আসবে, কোনো বল কাজে আসবে না। যদি আসে কোনো বল, সেটা হচ্ছে সাইলেন্সের বল। বাবা বলছেন সময় অনুসারে সেই সাইলেন্সের বল আমাদের নিজেদের ভেতরে এখন জমা করতে হবে। এই একটাই অন্তিম সময় আমাদের কাজে লাগবে, এই একটা জিনিসই অন্তিম সময় আমাদের সহযোগী হবে। বাকি আর কোনো কিছু যেগুলোই আমরা জমাচ্ছি এই দুনিয়াতে, না আত্মীয় স্বজন কাজে আসবে আমাদের, না অর্থ আসবে, না কোনো নেতা মন্ত্রী কাজে আসবে, কেউ আসবে না। বাবা বলছেন तो पहले से ही मालूम पड़ेगा कि आज कुछ होने वाला है। যদি সাইলেন্সের বল আমাদের জমা থাকে, তাহলে আগে থেকে আমরা অনুভূতি হবে যে কিছু তো হবে আজকে। গ্যাসটা আগে থেকেই বুক করে ফেলি, দেখা গেল আগে থেকেই বুক করে ফেললাম, তারপর দেখা গেল হয়ে গেল, শুরু হয়ে গেল। দেখা গেল কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল, বললাম না আজকে যাব না, দেখলাম হ্যাঁ গেলে পরে হয়ে যেত বাস্ট। যেখানে যাওয়ার প্ল্যানিং ছিল সেখানে দেখা গেল ধ্বংস। বা মনে করো যেখানে রয়েছে সেখান থেকে চলে গেলাম, যাই একটুখানি ওখান থেকে ঘুরে আসি, দেখলাম যে গেলাম আর যেখানে ছিলাম সেখানেই ধ্বংস শুরু হয়ে গেল, মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। তাহলে এটা কখন হবে? এটা সাইলেন্সের বল যারা জমা করবে তারাই আগে থেকে আভাস পাবে, নাহলে পাবে না। আগে থেকে তারা আভাস পাবে, আগে থেকে তারা সুরক্ষিত জায়গায় পৌঁছে যাবে, আগে থেকে তারা ব্যবস্থা নিয়ে নেবে, তাদের সমস্যা হবে, তারা বুঝতেই পারবে না কখন বিনাশ হয়ে গেল, যাদের কাছে সাইলেন্সের বল থাকবে।
অর্থ বলটল কোনো কিছু কাজে লাগবে না। कि आज कुछ होने वाला है, मास्टर नॉलेजफुल पावरफुल बनो तो कभी हार नहीं हो सकती। বা বলছে মাস্টার নলেজফুল জ্ঞানবান হও, পাওয়ারফুল হও, তাহলে তো কখনোই তোমার হার হবে, বিজয় তোমার হবে। স্লোগান বা বলছে পবিত্রতা ही নবীনতা है और यही ज्ञान का फाउंडेशन। বা বলছে পবিত্রতাই হচ্ছে নবীনতা, আর এটাই হচ্ছে জ্ঞানের ফাউন্ডেশন। এর জন্য পবিত্রতাকে আমাদের জীবনে ধারণ করে রাখতে হবে। ঠিক আছে, ये अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करें। তাহলে এখন কি করতে হবে আমাদের? মধুরতা আর মহানতার গুণকে, নম্রতার গুণকে ধারণ করতে হবে মহান হওয়ার জন্য। বা বলছেন आप बच्चों की चलन में मधुरता और मनसा में बेहद की वैराग वृत्ति हो। কি বলছে বাবা? যে আমাদের চলনের ভেতরে মধুরতা আর মনসায় বেহদের বৈরাগ্য বৃত্তি রাখতে হবে। এই দুনিয়ার কোনো কিছুর প্রতি যেন আমাদের অ্যাটাচমেন্ট না থাকে, যেটার মধ্যেই অ্যাটাচমেন্ট সেটার মধ্যেই দুঃখ। এর জন্য এই দুনিয়ার কোনো কিছুর মধ্যে যেন আমাদের অ্যাটাচমেন্ট না থাকে। दोनों स्मृति रहे तो पास विद ऑनर्स बन जाएंगे। मधुरता और नम्रता इन विशेष दो धारणाओं से सदा विश्व कल्याणकारी महादानी वरदानी बन जाएंगे। দুটো জিনিস, মধুরতা আর নম্রতা, এই দুটো জিনিস যদি আমাদের মনে থাকে তা বাবা বলছেন আমরা বিশ্ব কল্যাণকারী হয়ে যাব, মহাদানী হয়ে যাব, वरदानी হয়ে যাব। বাবা বলছেন सहज ही स्नेह का सबूत दे सकेंगे। আর আমরা যদি মধুর হয়ে যাই, নম্র হয়ে যাই, তাহলে আমরা কি করব? বাবা বলছে আমরা সহজেই স্নেহের প্রমাণ দেব। বুঝতে পারলে? ঠিক আছে, ওম শান্তি। এখন কিছু সময় আমরা আজকে বাবা যেগুলো বললো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করবো। লাইটটা একটু দিয়ে যাও। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতির আসনে। বাবা আজকে বলল যে যোগের আধারে আমি আত্মা, আমার উপর যে জং পড়েছে, যে নোংরা জমেছে, সেগুলো পরিষ্কার হবে। এর জন্য আমাদের সারাদিন যোগ যুক্ত হওয়ার অভ্যাস করতে হবে। বা বলছেন দেবী দেবতাদের কর্ম শ্রেষ্ঠ ছিল, আর এই দুনিয়ার মানুষের কর্ম কেন ভ্রষ্ট হয়ে গেছে? বাবা উত্তর বললেন আজকে, কারণ দেবী দেবতারা তাদের ধর্মকে জানত, যে দেবী দেবতা তার আচরণ কি হওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে মানুষ তার ধর্মকে ভুলে গেছে, মানুষ ভুলে গেছে তার কি করা উচিত। এর জন্য মানুষ ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছে। বাবা আজকে বললেন যে বাবাই আমাদের এই 5000 বছরের ইতিহাস ভূগোলকে মনে করুন। বাবা বললেন যে এই দুনিয়ার মানুষের কাছে 2500 বছরেরই ইতিহাস ভূগোলের জ্ঞান আছে। তার পূর্বে এই দুনিয়ার ইতিহাস ভূগোলের জ্ঞান তাদের কাছে নেই। ঈশ্বর এখন রোজ আমাদেরকে সেটাই শোনাচ্ছে। এই দুনিয়ার ইতিহাস ভূগোলের জ্ঞান আমাদের তিনি শোনাচ্ছে। এই দুনিয়া কি ছিল, কি আছে এবং কি হতে চলেছে, তিনি আমাদের জ্ঞান দিচ্ছেন যে আমরাই সেই দেবী দেবতা ছিলাম। আমরাই প্রথমে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। ঈশ্বর এসে বলছেন যে আমরা আমাদের আচরণ পরিবর্তনের আধারে পুনরায় আবার সেই দেবী দেবতা হতে চলেছে। বাবা আজকে বললেন ইয়াদের আধারে আমাদের নিজেকে পবিত্র বানিয়ে এখন ঈশ্বরের গলার মালা হতে হবে। বাবা বলছেন
কর্ম করা সত্ত্বেও আমাদের বাবার ইয়াদে থাকতে হবে। বা বলছেন পূর্ণ আত্মা হওয়ার জন্য আমাদের পুরোপুরি পুরুষার্থ করতে হবে। আমাদের এখন দেহ অভিমানকে ছেড়ে দেহী অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। আজকে বাবা বরদানে বললেন যে আমাদের বুদ্ধিরূপী নেত্র সবসময় ক্লিয়ার রাখতে হবে, আমাদের কেয়ারফুল হতে হবে, মাস্টার নলেজফুল পাওয়ারফুল হতে হবে। বা বলছেন সব সময় আমাদের জাগ্রত থাকতে হবে। বা বলছেন যে জ্ঞানী হবে, যে যোগযুক্ত স্থিতিতে থাকবে, সে সময়ের আগেই সমস্ত কিছু রিয়েলাইজ করবে, সে সময়ের আগেই বুঝে যাবে যে কি সমস্যা আসতে চলেছে, সে আগে থেকেই তার জন্য সাবধান হয়ে যাবে। বাবা আজকে বললেন যে পবিত্রতাই হচ্ছে নবীনতা, আর জ্ঞানের ফাউন্ডেশনই হচ্ছে পবিত্রতা। এজন্য এখন আমাদের নিজেদেরকে পবিত্র বানাতে হবে। বাবা মহান হওয়ার জন্য আমাদের মধুরতা এবং নম্রতার গুণকে ধারণ করতে বলেছে। বাবা বলেছেন যে আমাদের চলনের ভেতরে মধুরতা আর মনসায় বেহদের বৈরাগ্য বৃত্তি থাকা উচিত। এই দুটো জিনিস যদি আমাদের মনে থাকে তাহলে আমরা পাস উইথ অনার্স হয়ে যাব। বা বলছেন মধুরতা আর নম্রতা, এই দুটো বিশেষ গুণের দ্বারাই আমরা বিশ্ব কল্যাণকারী হতে পারি, আমরা মহাদানী বরদানী হতে পারি। বা বলছেন এই দুটো কর্ম যদি আমরা করি তাহলেই সহজেই আমরা ঈশ্বরের স্নেহের রিটার্ন দেব। আজ আমি সারাদিন নিজেকে নিজে এই কথাগুলো মনে করি এবং অন্যকে না দেখে আমি নিজেকে নিজে দর্শন করি যে আমার ভেতরে কি এই যোগ্যতাগুলো এসেছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।